আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইজামনি আজকে একটু কম ভালো আছে, কারণ ইজামনির মিস ইজামনির একটা পরীক্ষা নিয়েছে, সেখানে ইজামনি 1 নাম্বার কম পেয়েছে, যার জন্য ইজামনি একেবারে কান্নাকাটি করে হুলস্থুল অবস্থা করে দিয়েছে। আমি ওকে অনেক বোঝাচ্ছি, কোনো সমস্যা নাই, এটা বাসা, ভুল হইতেই পারে, তুমি নেক্সট টাইমে ভালো করে কইরো, আর একবার দুইবার রিভিশন করো, তাহলে এই ভুলটা আশা করা যায় নেক্সট টাইমে হবে না। কিন্তু ইজামনি এটা বুঝতেছিল না, ও বলছিল এটা যদি স্কুলে হইতো তাইলে কি হইতো, মানে সে খুব কান্নাকাটি করছিল এটা নিয়ে। আর এইদিকে আমি চলে এসেছি রান্না করতে, মুরগির মাংস রান্না করছিলাম আজকে আমি, কারণ আজকে ইফতারিতে আমি ভাত খাবো, অন্য কিছু করব না, এই জন্য। তো মুরগির মাংস রান্নাটা এখানে আমার হয়ে গিয়েছে। আমি একটু জিরা ভেজে গুঁড়া করে মুরগির মাংসের উপরে একটু ছড়াই দিলাম, তাহলে খুব সুন্দর একটা স্মেল আসে। আর এইদিকে এই যেমনই এত কান্নাকাটি ছিল, যার জন্য ওকে একটু 2-3টা চিকেন ফ্রাই ভেজে দিয়েছি, তারপরে ও খুশি হয়ে গিয়েছে, ওর সব কান্নাকাটি চলে গিয়েছে। মানে মন খারাপ করলে আর কি চিকেন ফ্রাই ভেজে দিলে মন ভালো হয়ে যায়। এখনকার বাচ্চাদের আর কি ওদের পছন্দ মতো জিনিস দিলেই ওদের মন ভালো হয়ে যায়। মন যে শুধু ছোট বাচ্চাদের পছন্দ মতো কোনো কিছু দিলে ভালো হয় তা নয়, এটা আমাদের বড়দের ক্ষেত্রেও সেম। আর এদিকে দেখেন, আফরোজাকে বলেছি আমি যে আমি টমেটো ভর্তা করব, টমেটো একটু কেটে দে। এইভাবে টমেটো ভর্তার জন্য টমেটো কে কাটে আমাকে একটু বলবেন? মানে আমি যে একটা নিকাম্মা, আমার কাছে যে ও থাকে এটা বোঝা যাইতেছে, ও একটা নিকাম্মা। এইরকমভাবে কে টমেটো কাটে টমেটো ভর্তার জন্য? মানে কি করব, আর শেষ পর্যন্ত ওইভাবেই কাটা টমেটোটাই আমি তেলের ভিতরে ভাজতেছি ভর্তা করার জন্য। এইখানে আমাদের অ্যাকোরিয়ামের ভিতরে যে পানির বুদবুদ ওঠে, ওইটা নষ্ট হয়ে গিয়েছিল, তো ওইটা ইজার বাবা নিয়ে আসে এখানে সুন্দর মতো করে সেট করে দিচ্ছে। তো ওইটা হইতেছিল না জন্য এই দেখেন 3জন একেবারে মনোযোগ দিয়ে ওইটার দিকে দেখতেছে যে কিভাবে এটা হওয়ানো যায়। তো অবশেষে এই যে দেখেন এটা হইলো ওদের 3জনের মানে কঠিন প্রচেষ্টার পরে। তো এটা এখন সুন্দর মতো পানি দিয়ে যে বুদবুদ হয় ওইটা হইতেছিল। আর এটা হয় অবশ্য কারণ আছে, এটা অক্সিজেনের জন্য আমি যতটুকু জানি দেয়, তাহলে মাছারা ভালো মতো অক্সিজেন পায়, এই জন্য আর কি দেয়। তো এই দিকে ওদের ওইটা দেখতে গিয়ে আমার টমেটো নিচের দিকে একটু লেগে গিয়েছে। আমার কাজ তো এরকম হয়ই, মানে ওই যে বললাম নিকাম্মা আমি, আমার দেখে দেখে আফরোজাও নিকাম্মা হয়ে গেছে, এই জন্য তেমনি টমেটো কাটছে। যাই হোক, তো খুব একটা পড়ে নাই, খাওয়া যাবে। তো এইদিকে আমি এখন মরিচগুলা সুন্দর মতো করে ডলে নিতেছি, তারপরে এখানে একটু ভাজা পেঁয়াজ দিলাম, তারপর এটা ভালোভাবে একদম চটকায় নিয়ে এখানে বেশ কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে আবার সুন্দর মতো করে মাখায় সরিষার তেল দিয়ে এই টমেটো ভর্তাটা যে এত মজা ছিল। আজকের ইফতারিতে আমরা এই মুরগির মাংস আর টমেটো ভর্তাটা দিয়ে ভাত খেয়েছি, এত মজা করে খেয়েছি কি বলবো আপনাদেরকে। সাধারণত ইফতারিতে মুখরোচক কোনো খাবার ছাড়া ভালোই লাগে না, কিন্তু তারপরেও এত মজা করে যে ভাত খেয়েছি আমি। ইদানিং যে আমার কি হয়েছে, ভাতের উপর আমার দেখতেছি একটু আকর্ষণ হয়ে গিয়েছে। আমি কিন্তু এত ভাত পছন্দ করি না, ভাতটা বরাবরই আমি কম খাই, মিষ্টি জাতীয় জিনিসের উপরে আমার আকর্ষণ। তো ইদানিং দেখতেছি ভাত আমার কাছে ভালো লাগতেছে, মানে ভাতের উপরে কোথায় জানি একটু আকর্ষণ বেশি বেশি মনে হইতেছে। মানে আর একটা ক্ষতির কারণ তৈরি হইতেছে, মিষ্টি তো ছিলই, এখন আবার ভাত অ্যাড হইতেছে। যাই হোক, এদিকে দই নিয়ে আসছে ইজার বাবা, তো জায়রামণিকে একটু দই টেস্ট করার জন্য দিতেছি। আমি বললাম যে খেয়ে দেখো, এর আগের দিনের দইটা অতটা ভালো ছিল, মানে একটু টেস্ট কম ছিল, তো এই জন্য বাচ্চারা খায় নাই। তো আজকে আবার এই দইটা জায়রাকে দিলাম, ও খেয়ে বলছে ভালোই আছে, খারাপ না, মানে যেভাবে রিভিউ দিতেছে ঢঙের রিভিউ। তো যাই হোক, এখন আলহামদুলিল্লাহ আমরা রোজা খুললাম মাত্র, এখন ইফতারি করতেছিলাম। টমেটো ভর্তাটা দিয়ে ভাত মেখে খেতে বিশ্বাস করেন এত বেশি মজা লাগছিল। ইফতারিতে না হইলেও সাহারিতে অবশ্যই এই টমেটো ভর্তাটা একদিন করে খাবেন, এত ভালো লাগবে আপনাদের। তখন আমাকে এসে কমেন্টে জানাবেন কেমন লেগেছিল। আর খাওয়া দাওয়া শেষ করে নামাজ পড়ে উঠে এখন বসে বসে আমরা একটু শনপাপড়ি খাচ্ছিলাম।